ওকে, এবার আমরা ওয়েবে একটা প্রবলেম সলভ করব, সিক্রেট গ্রুপ সিটিএফের। তো এই প্রবলেমটা কি দেওয়া আছে আমরা দেখি। নট অ্যান এজেন্ট অফ দ্য নোভস অ্যাডমিন সিকিউর ব্রাউজার। ওকে, আমরা এখান থেকে ডেভ টুল থেকে যদি দেখি, এখানে যে ডাটা দেওয়া আছে আমরা যদি আরেকবার একটু দেখি, এখানে যে নট অ্যান এজেন্ট এটা হচ্ছে আমাদের হেডারে আমাদের সাধারণত আমরা ইউজ করে থাকি ইউজার এজেন্ট, যেমন এই যে এখানে ইউজার এজেন্ট আমাদের রিকোয়েস্ট হেডারের ভিতরে এটা একটি হেডার। তো আমরা হেডার অনেক সময় এরকম প্রয়োজন হয় যে সিটিএফগুলোতে হেডার চেঞ্জ করে দিয়ে আমরা আসলে ডাটাটাকে বের করি। ওয়েবের ক্ষেত্রে এই ধরনের হেডার চেঞ্জ করে আমরা বিভিন্ন ধরনের প্যারামিটার পাস করে আমরা ডাটা বের করি। তো এটা হচ্ছে ডেভ টুল দিয়ে আমরা ইউজ করতে পারি। তো আমি প্রথমে ট্রাই করব ডেভ টুল দিয়ে যে এটা আমরা বের করতে পারি কিনা। তো এখানে ইউজার এজেন্ট দেওয়া আছে, আমরা এখানে ডান পাশে এটা আমি যেহেতু ফায়ারফক্স ইউজ করছি, ডান পাশে রিসেন্ট অপশন আছে, রিসেন্টে ক্লিক করে আমরা ইউজার এজেন্ট, ওকে ইউজার এজেন্ট বলা আছে যে এটা ইউজার এজেন্ট না, নোভস অ্যাডমিন না। সো আমরা ইউজার এজেন্ট যা দেওয়া আছে আমি এটাকে চেঞ্জ করে দিলাম। এবার সেন্ড করি 200, ওকে সাকসেস রিপ্লাই পাচ্ছি আমরা। তো এবার যদি এখানে রেসপন্স চেক করে দেখি, এখানে বলেছে ডাজ নট অ্যাকসেপ্ট ফ্ল্যাগ। দ্যাট মিনস আমাদের আরও হেডার আছে অ্যাকসেপ্ট, এই যে যেমন অ্যাকসেপ্ট যে হেডারটা আছে এখানে রেসপন্সে দিচ্ছে যেটা অ্যাকসেপ্ট হিসেবে ফ্ল্যাগ তার কাছে যায়নি। তাহলে আমরা অ্যাকসেপ্টের এই হেডারটাকে চেঞ্জ করে দিয়ে FL4G ফ্ল্যাগ এটা দিয়ে আমরা সেন্ড করি। সেন্ড করে দেখি, এবার বলছে কানেকশন নট সিকিউর। ওকে, এবার যেটা দেখতে পাচ্ছি যে কানেকশন, এটা আসলে ডিফল্ট আমাদের এরকমভাবে দেওয়া থাকে ডাটা, যেটাকে আমরা আসলে ডেভ টুলে সাধারণত চেঞ্জ করতে পারি না। আমাকে গুগল আসলে আরও দেখতে হবে যেটাকে চেঞ্জ করা যায় কিনা। আচ্ছা, আমরা নিচে ট্রাই করে দেখতে পারি যেটা কানেকশন ওভাররাইট করে কিনা। এখানে আছে সিকিউর, তো কানেকশনটা বলছে যে প্যারামিটার হবে সিকিউর। আমরা এটা দিয়ে ট্রান্সফার করে দেখি, কানেকশন নট সিকিউর। ওকে, না এটা আমরা আসলে এখানে চেঞ্জ করতে পারিনি, যেটা ডিফল্ট হিসেবে হেডারে কানেকশন কিপ অ্যালাইভ দেওয়া আছে এটা আমরা চেঞ্জ করতে পারিনি। তো এরকম বেসিক অনেক হেডার আছে যে হেডারগুলোকে আমরা চেঞ্জ করতে পারি না ডেভ টুলে। সেই ক্ষেত্রে আমরা হেডার এই ধরনের প্রবলেমগুলোর ক্ষেত্রে আমরা পোস্টম্যান ইউজ করতে পারি। পোস্টম্যান যদি আমরা ইউজ করি, তো আমাদের এখানে প্রথমে ইউআরএল যেটা দেওয়া আছে আমরা পোস্টম্যান এবার পাস করব। পোস্টম্যানে আমরা পাস করে দেখি আমাদের রেসপন্স কি আসে। ওই সাইম যে নট অ্যান এজেন্ট, আমরা যেভাবে শুরু করেছিলাম এজেন্ট চেঞ্জ করতে পারবো আমরা। তো এজেন্ট আমাদের এখানে হেডারে কি কি দেওয়া আছে, ইউজার এজেন্ট দেওয়া আছে। এখান থেকে আসলে বেসিক যেগুলো দেওয়া আছে এগুলোকে চেঞ্জ করা যাবে না, কিন্তু আমরা চাইলে এটাকে ইউজ করতে পারবো। এই জাতীয় একই ধরনের প্যারামিটার আমরা চাইলে নিচে কি আর ভ্যালুতে পাস করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা ইউজার এজেন্ট এটাকে ডিসেবল করে দিচ্ছি। আর এখানে আমাদের যেহেতু বলে দিয়েছে এজেন্ট হবে নোভস অ্যাডমিন, ওকে এটা দিয়ে এবার আমরা পাস করি। একই রকমভাবে দেখেন আমরা ব্রাউজারে পেয়েছিলাম ডাজ নট অ্যাকসেপ্ট ফ্ল্যাগ। দ্যাট মিনস আমাদের এখানে অ্যাকসেপ্ট যে প্যারামিটারটা আছে সেটাকে আমরা এখানে চেঞ্জ করে অ্যাকসেপ্ট এখানে আমরা দিচ্ছি ফ্ল্যাগ। ওকে, আবার সেন্ড করে দেখি। তারপর কানেকশন নট সিকিউর, এখান থেকে আমি কানেকশন ডিসেবল করব। নিচে আমরা বাই ডিফল্টটাকে যেহেতু আমরা ইউজ করতে যাচ্ছি না, আমাদের মতো করে আমরা এটাকে ইউজ করতে চাইলে এই হেডার প্যারামিটারগুলো, তাহলে কানেকশন সিকিউর। ওকে, এবার বলেছে নট রেফার্ড বাই, ওকে রেফার্ড, রেফার্ড মিনস রেফারার, এখানে রেফারার প্যারামিটার নেই, আমরা এটাকে অ্যাড করে নিচ্ছি। ওকে, রেফারার প্যারামিটারটা অ্যাড করে আমাদের এখানে কি বলেছে, এটা আমাদের রেফারেন্স যে ইউআরএলটা দেওয়া আছে সেটাকে আমরা ইউজ করব। আবার সেন্ড করে দেখি। এবার বলছে গিভ ফ্ল্যাগ ইজ নট ট্রু, গিভ ফ্ল্যাগ। সো এটা হচ্ছে আমাদের হেডারের একটা প্যারামিটার বা কি, এই কিটাকে আমরা এখানে ইউজ করব। আর প্যারামিটার বলে দিচ্ছে যে ভ্যালুটা হবে ট্রু। এখানে যেহেতু নট ট্রু সেজন্য আসছে না, সুতরাং ট্রু দিয়ে আমরা এবার সেন্ড করব। ওকে, সো দ্যাটস ইট। এইভাবে আমরা এই যে একটা একটা করে আমরা চেক করে আমরা হেডারগুলোকে চেঞ্জ করে এই পোস্টম্যান দিয়ে আমরা ডিফল্ট যে হেডারগুলো আছে সেগুলোকে চাইলে আমরা ডিসেবল করে দিয়ে আমাদের মতো কাস্টমাইজ হেডারের কি এবং ভ্যালু সেট করে আমরা ডাটা বের করতে পারি। আচ্ছা, এটা দেখলাম আমরা পোস্টম্যান দিয়ে যেহেতু সলভ করলাম। ডেভ টুলে যদি সলভ না হয় তাহলে আমরা পোস্টম্যান দিয়ে সলভ করব। পোস্টম্যান দিয়ে সলভ করা যায়, অথবা আবার চাইলে আমরা এটাকে প্রোগ্রামের মাধ্যমে অর্থাৎ পাইথনের মাধ্যমে আমরা এটাকে চাইলে সলভ করতে পারি। ওকে, তো আমরা এবার একটু পাইথন দিয়ে দেখি যেটা কীভাবে সলভ করতে পারি আমরা।
পাইথনে আমরা যখন প্যারামিটার পাস করি, যে ইউআরএলটা আমরা যখন পাস করি, আমাদের এই ডাটাটা টেক্সটে থাকে, আমরা তার জন্য একটা শর্ট কোড আমরা এখানে ইউজ করব। তো সেটা হচ্ছে যে রিকোয়েস্ট মডিউলটাকে আমাদের ইউজ করতে হবে, ইউআরএল বা যে কোনো সামথিং ইউআরএল নাম দিয়ে আমরা এর ভিতরে আমাদের ইউআরএলটা ইউজ করেছি। হেডারের ভিতরে কোনো কিছুই রাখিনি আপাতত, শুধুমাত্র আমরা হেডার্স একটা ভেরিয়েবলের নাম দিয়ে সেখানে কন্টেন্ট টাইপ আমরা বলে দিয়েছি টেক্সট /HTML। তো এখানে আমাদের ডাটাটা আসবে রিকোয়েস্ট ডট গেট, এর ভিতরে আমরা ইউআরএল দিব এবং পরবর্তীতে হেডার্স এটার ইকুয়াল আমরা যে ভেরিয়েবল, বা আমরা চাইলে এখানে এই পুরো লেখাটাকে আমরা চাইলে এখানেও হেডার্স ইকুয়াল এখানে দিয়ে দিতে পারতাম সরাসরি। তো আমরা এটাকে একটা ভেরিয়েবলে রেখেছি, আর এই হেডার্সটা হচ্ছে আমাদের ওই HTTP হেডারের যে ভ্যালুটা পাইথনে আমরা এইভাবে ইউজ করি, রিকোয়েস্ট ডট গেট দিয়ে যখন আমরা ডাটা নিব সেখানে ইউআরএল এবং HTTP হেডার্সের ভ্যালু, এবং সাথে হচ্ছে আমার এই হেডার্সের যে ভ্যালুগুলো আমি এখানে পাস করব সেইগুলো আমরা এখানে দিচ্ছি। প্যারামিটার হচ্ছে হেডার্স, এবং পাস করার পরে আমরা যখন কোনো এখান থেকে যে আউটপুটটা আসবে, রিকোয়েস্টের রিপ্লাইটা আসবে, সেই রিপ্লাই ডট টেক্সট দিয়ে আমরা দেখতে পাবো যে এখানে কী ডাটা আসে। তো আমরা একই রকমভাবে যদি দেখি, এটা চেক দিয়ে প্রথমে চেক দেওয়ার পর সেই একই রকমভাবে আমাকে রিপ্লাই দিচ্ছে নট অ্যান এজেন্ট, তাহলে আমরা এই ডাটাটা আমাদের প্রয়োজন হবে, ডাটাটা প্রয়োজন হবে কিসে, আমাদের এজেন্ট। সো আমরা এখানে আরেকটা হেডার আমরা ইউজ করব, সেটা হচ্ছে ইউজার এজেন্ট, তারপর কোলন হবে বাইরে, এরপর আমরা ভ্যালুটা দেব। এটা দিয়ে যদি আমরা এবার চেক করে দেখি যেটা ঠিক আছে কিনা আমাদের ডাটা দেয়া, হ্যাঁ ইউজার এজেন্ট এটা ভ্যালু ঠিক আছে, ডাজ নট অ্যাকসেপ্ট ফ্ল্যাগ। তাহলে আমরা এরপরে একই রকমভাবে আমরা এখানে হেডারের কি ইউজ করব, অ্যাকসেপ্ট, তারপরে এর ভিতরে আমরা ভ্যালু দিব ফ্ল্যাগ FL4G। আচ্ছা, এখন এরপরে এসেছে কানেকশন নট সিকিউর। ওকে, আমরা এই জাতীয় প্রবলেমগুলো আসলে এখানে যদি একটু দেখি যে আমাদের এই প্রবলেমগুলো আমরা যখন সলভ করি, এটা হচ্ছে HTTP হেডার, মূলত HTTP হেডার্সের যদি আমরা ডিটেলসগুলো দেখতে চাই, চাইলে আমরা HTTP হেডারের এই ডিটেলসগুলো আমরা এখান থেকে দেখতে পারি। এখানে গেলে আমাদের এই বিভিন্ন HTTP হেডার্স যেগুলো আছে আমরা এখান থেকে চেক করতে পারি। এই যে অ্যাকসেপ্ট, তারপর আমরা এরপরে ইউজ করব, যেমন ইউজ করেছি এজেন্ট বা ইউজার এজেন্ট, যেমন আমরা ইউজার এজেন্ট ইউজ করেছি। তো এইরকমভাবেই একই রকমভাবে হচ্ছে আমরা এরপরে এখন এই পাইথন আমরা এখানে যেটা ইউজ করছিলাম অ্যাকসেপ্ট ইউজ করেছি। এবার এসেছে কানেকশন নট সিকিউর। কানেকশন নামে আমাদের এর একটা কি আছে, আমরা যদি এটাকে ইউজ করি কানেকশন, এই প্যারামিটার ডাটা পাস করতে বলেছে যেটা সিকিউর না, মানে আমাকে সিকিউর দিয়ে ডাটাটাকে ভ্যালিড করতে হবে। আচ্ছা, এবার যদি আবার রান করি আমরা, আচ্ছা সেভ করে নিই, এবার বলছে নট রেফার্ড বাই। সো আমাদের এখানে হেডারের আরেকটি প্যারামিটার আমরা ইউজ করব এবার, রেফারার আরেকটি প্যারামিটার আছে, যদি আপনারা দেখতে চান আমরা সেটা দেখতে পারি যে রেফারার নামে, যেহেতু রেফারার এই যে রেফারার, এখানে আমাদের সাধারণত ইউআরএলটা হয়। তো তারা একটা ইউআরএল আমাদেরকে অলরেডি প্রোভাইড করেছে, আমরা যদি পাইথনে দেখি, আমরা এই একই কাজটাই আমরা ডেভ টুলে ট্রাই করেছি, তারপরে পোস্টম্যান দিয়ে আমরা সলভ করেছি, এখন আমরা পাইথনে দেখছি যে এই জিনিসটা আমরা কীভাবে সলভ করতে পারি। ওকে, তাহলে আমাদের এবারের ভ্যালুটা আমরা রেফারার, এটাকে আমরা সিঙ্গেল কোটেশন আমরা ইউজ করছি, দিয়ে যদি আমরা একটু চেক দিই, আচ্ছা এখানে বোধহয় আমি কোনো ভুল ভ্যালু দিয়েছি আমরা, ও আচ্ছা শেষে একটা এস করেছে। ওকে, যদি চেক করে দেখি আমরা আউটপুট ওই একই রকমভাবে আমাকে আরেকটা হেডার কি অ্যাড করতে বলা হচ্ছে, গিভ ফ্ল্যাগ, আর হচ্ছে আমাদের ভ্যালুটা হচ্ছে ট্রু। সো আমরা এখানে কোলন ইউজ করে আবার একই রকমভাবে আমরা এই প্যারামিটারে এই হেডারের কি এবং ভ্যালুটা আমরা পাস করব, সেভ করব এবং রান করব। ওকে, রান করলে সিমিলার ওয়েতে আমরা যেভাবে পোস্টম্যানের ডাটাটা পেয়েছিলাম, এই যে বিভিন্ন হেডারের কি এবং ভ্যালু অ্যাড করে নিয়ে, একই রকমভাবেই আমরা এখানে পাইথন কোড ইউজ করে, একদম সিম্পল কোড পাইথনে আমরা রিকোয়েস্ট মডিউল ইউজ করেছি, ইউআরএলটা ইউজ করেছি, হেডার্স নামে একটা ভেরিয়েবল ইউজ করে আমরা তার ভিতরে হেডার্সের বিভিন্ন কি এবং ভ্যালুটাকে আমরা অ্যাড করেছি। তারপরে হচ্ছে রিকোয়েস্ট ডট গেট, এর ভিতরে আমরা এই ফাংশনটা ইউজ করে আমরা মূলত এটা এই রিকোয়েস্টের, এর ভিতরে আমরা ইউআরএল এবং ওই হেডার্স যে HTTP হেডার্সের যে ভেরিয়েবলটা আছে তার ভিতরে আমরা এই হেডার্স ভেরিয়েবলটা আমরা পাস করে দিচ্ছি। পাস করার পরে ওকে, আমরা এটার নামটা একটু চেঞ্জ করে দিই কনফিউশন দূর করার জন্য।
তারপরে আমাদের রিকোয়েস্ট ডট গেটের যে ডাটাটা আউটপুট ভেরিয়েবলে নিয়েছিলাম সেটাকে তার সাথে ডট টেক্সট প্যারামিটার দিয়ে আমরা প্রিন্ট করলেই আমরা আমাদের যে স্ক্রিনে যেভাবে আমাদের রিপ্লাইগুলো আসে এখানে এই বডির ডাটাগুলোকে আমরা মূলত এখানে টেক্সট এই আউটপুট ভেরিয়েবলের ডাটা আমরা আউটপুট ডট টেক্সট দিয়ে আমরা বডির ডাটাটাকে প্রিন্ট করে নিচ্ছি। তো থ্যাংক ইউ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এইচটিটিপি হেডারের ভ্যালু আমরা কয়েকভাবে আমরা এটা চেঞ্জ করে আমরা কাজ করতে পারি। একটা হচ্ছে ডেভ টুল ইউজ করে, সেটা গুগল ক্রোম হোক, ফায়ারফক্স হোক, অথবা আমরা পোস্টম্যানে বিভিন্ন হেডারের ভ্যালুগুলোকে আমরা চেঞ্জ করে নিয়ে কাজ করতে পারি, অথবা আমরা পাইথনে যদি কোড আমরা যদি এক্সপার্ট হয়ে থাকি তাহলে পাইথন কোড ইউজ করেও আমরা একই কাজ আমরা এখানে এইচটিটিপি হেডারের বিভিন্ন ভ্যালু কি চেঞ্জ করে নিয়ে আমরা ওয়েবের ডাটা বের করতে পারি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।